আসসালামু আলাইকুম সবাইকে, আরও একটি ভ্লগে আপনাদের সকলকে আমি স্বাগতম করছি। এখন আমি আছি সৌদি আরবের মক্কা নগরীতে এবং হঠাৎ করেই আসলে নাইট আউটিংয়ে বের হয়ে গেলাম, কারণ ভাবলাম যে রাত বিরাতে একটু শহরটা ঘুরে দেখি কেমন। সো আজকে পুরাটা ঘুরে দেখবো আর কি, এই মানে আমার হোটেলের আশপাশের জায়গাটা। তো রাত কিন্তু যত বাড়ছে এখানে লোকের আনাগোনা তত বেশি বাড়ছে এবং এখানে কিন্তু দেখেন একদম রাস্তার মধ্যেই বাজার বসে গিয়েছে মক্কায়। আপনি বলতে পারেন এটা একটা স্ট্রিট মার্কেট। বিভিন্ন জিনিস দেখেন, বাচ্চাদের খেলনা থেকে শুরু করে জায়নামাজ, এটা জায়নামাজ না, এটা অর্নামেন্ট কি বলি, ওয়াল ক্লথ টাইপের লাগতেছে। এমনকি স্ট্রিটে আপনি জোব্বা খুব ইজিলি পেয়ে যাবেন, এছাড়া পায়জামাও রয়েছে। দোকানগুলো অনেক খোলা, রাত কিন্তু এখন প্রায় বলতে গেলে কত, হ্যাঁ 10:30টার উপর বাজে। আচ্ছা, বেশি রাত হয় নাই যদিও, তারপরও এটা আমি কেন এতক্ষণ ধরে বলছিলাম যে রাত পর্যন্ত থাকে, কারণ দেখবেন যে এই বাজারগুলাও ফজর পর্যন্ত আপনার চলছে, এই টুপি থেকে শুরু করে আরও অনেক কিছু। এবং সৌদির রাস্তায় আরেকটা জিনিস খুব ইজি পেয়ে যাবেন, সেটা হচ্ছে খেজুর, খুব ইজি পেয়ে যাবেন, এবং জায়নামাজ। এই দুইটা জিনিস আপনি খুব সহজে সৌদির রাস্তায় পেয়ে যাবেন, প্রচুর জায়নামাজ পাবেন। এবং ওই যেটা আমি বলেছিলাম যে মার্কেটে, এই মার্কেট এক হিসাব করলে কিন্তু বেশিক্ষণ হয়েছে বসে নাই, কারণ একটু আগে আমিও ক্রস করে গেছি, তখনও কিন্তু আমি কোনো মার্কেট পাইনি। কিন্তু এখন হোটেলে যে রেস্ট নিয়ে বাংলাদেশের খেলা দেখে, যেটায় বাংলাদেশ শ্রীলঙ্কার সাথে 4 উইকেটে জিতেছে, প্রায় হার্ট অ্যাটাক করিয়ে, সেই শ্রীলঙ্কার খেলা দেখে তারপর বের হওয়ার পর এখন দেখলাম যে এর মধ্যে স্ট্রিট মার্কেটটা বসেই গেছে। তবে বাজার এখন বসছে। এখানে একটা মজার জিনিস আছে, বাংলাদেশের মতোই, বিশেষ করে বাংলাদেশের ফার্মগেটে যে দৃশ্যটা দেখতে পারবেন এটা এখানেও দেখতে পারবেন, যে এখানে বাজার বসেছে, কিন্তু যখনই ওরা একটু টের পাবে যে দূর থেকে পুলিশ আসতেছে, তখনই সব বাজার, মানে ওদের বাজার এতক্ষণ ধরে আপনি যেটা দেখলেন যে ওরা একটা কাপড় বিছায়, কাপড়ের উপর ওদের জিনিসপত্র রাখে, যখনই পুলিশ শুনবে ওরা কাপড়টারে ভাঁজ করে ওটার সাথে নিয়ে দৌড় দিবে, কোনো কথা নাই, ডানে বামে আর তাকাবে না। দেখুন মক্কা নগরীটা কিন্তু অনেক সুন্দর, এবং আমার এখানে কিন্তু এই যে টাইম ক্লকটা আছে মক্কা নগরীর, এছাড়া মক্কা নগরীর বড় বিল্ডিংটা আছে। একটা জিনিস আমি একটু বলে রাখি, যারা মক্কায় আসেন ওমরা করতে, এই যে এইসব বুথগুলা থেকে আপনারা সিম কিনতে পারবেন, এইসব বুথগুলা থেকে আপনারা সিম কিনতে পারবেন। আমি প্রয়োজনে একটা এরকম ভিডিও বানাবো, যেটা হচ্ছে এই মক্কা নগরীতে ইন্টারনেট কী প্যাকেজে আপনি পাবেন, সেটার ব্যাপারে আমি একদিন আপনাদেরকে জানাবো নি ইনশাল্লাহ। অনেকে জাহাতর সেল করে, ঠিক আছে, আবার জমজমের পানিও অনেকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস বলি, মক্কাতে যারা বিভিন্ন জায়গায় ভ্রমণ করবেন, এই যে সবুজ কালারের ট্যাক্সিগুলোকে বেশি প্রাধান্য দিবেন, এই ট্যাক্সিগুলো বেশি প্রিফারেবল হয়। আমি নিজেও, মানে এগুলো আসলে গভর্নমেন্ট থেকে আমি যতটুকু শুনেছি, যেগুলো আমি শিওর না, গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভড এরকম কিছু একটা ব্যাপার আছে। আচ্ছা, সামনের যেই সিঁড়ির মতো জায়গাটা দেখতে পারতেছেন, এটা কিন্তু আমাদের কাবা শরীফে যাওয়ার সিঁড়ি, ঠিক আছে। ওই যে কাবা শরীফের দেখুন মিনার দেখা যাচ্ছে, সুবহান আল্লাহ। জি জি, হ্যাঁ হ্যাঁ, আসলে কোনো বাঙালির জিগান লাগছিল যে মার্কেটিংটা কোথা থেকে করব। হ্যাঁ, আমার সাথে যিনি আছেন ইনি কিন্তু এই ট্যুরে আমার একজন রুমমেট, জুয়েল ভাই। মূলত উনি আজকে বের হয়েছেন মার্কেটিং করতে। অনেক ভালো একজন মানুষ, অনেক অমায়িক একজন মানুষ, আমার সাথে পুরা ট্যুরে একজন সফর সঙ্গী হিসেবে ছিলেন। ওমরাতেও আমরা একসাথে ওমরা করেছি একদম প্রথম দিন, আলহামদুলিল্লাহ। জুয়েল ভাই দেখছেন কত সুন্দর কফি শপ। না, এই যে জুয়েল ভাই একটা জিনিস খেয়াল করছেন, এরা কেন রাস্তার মধ্যে কফি শপটা ইজিলি বসাইতে পারছে, কারণ এদের এখানে বৃষ্টির প্যারা নেই। আমরা বাংলাদেশে বহামু রাস্তায় আপনার কফি শপ, একটু পরে ঝুম করে বৃষ্টি নামবে, এই সব গুটায় চলো বাস, এরকম একটা সিচুয়েশন নামবে। মার্কেট কি এটা ভাই নাকি? আচ্ছা আচ্ছা, চলেন সামনে যাই, হাঁটতে পারিছি তো, কত সুন্দর শহর দেখেন না। আমাদের দেশে এরকম শহর নাই অবভিয়াসলি। রাত্রেবেলা আমগর দেশে এমনি হাইটে যেতে পারবেন, 9টার পর থেকেই ডেঞ্জারাস হয়ে যায় জায়গাগুলা। এখানে খেজুর গাছ আছে অনেকগুলো। সৌদিতে এটা কমন, খেজুর গাছ থাকাটা, সৌদিতে খেজুর গাছ থাকাটা আনকমন কিছু না। ভিতর দিয়ে যাই, হ্যাঁ ভালো কথা বলছেন।
এখানে আবার দোকানে তসবি বিক্রি করতেছে। এখানে ফাস্টফুডের দোকানও আছে সৌদিতে। আপনারা কেউ যদি আসেন ফাস্টফুড খাইতে চান, এখানে এসে ফাস্টফুড খাইতে পারেন। জানি না দোকানের নাম কি, আরবিতে নাম লেখা, আর পড়ি নাই, কারণ জবরজের পেশ ছাড়া আরবি পড়তে পারি না ভাই। Sheikh, where is the supermarket? No, number 1, no, the market number 6. My left already one. Number 1. ও নাম্বার 6 বলতে এটা কিন্তু আমাদের হোটেল পার হয়ে যাবে আমার মনে হয়, বুঝেই না না 6 এই যে গেট নাম্বার ফালাই আছে। আমি বলছি যে ফার্মেসি দেখছি আমি। আহা রে, কিনবেন কি তা? ওই যে বাচ্চার বেবি আইটেম। ও আচ্ছা আচ্ছা, চলেন তাহলে সামনে নাম্বার 1-এই চলে যায়, এত দূর যেহেতু আইসা পড়ছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার করে লেখা আছে আই লাভ মক্কা। আসার সময় এখানে ছবি তুলবো বলে আমরা ঠিক করেছি। এখন আমরা আমাদের কাজে আগে যাই, যেহেতু ওই ভাইয়ার আইটেমগুলো কেনাটা খুব জরুরি জুয়েল ভাইয়ের জন্য। সো দ্যাটস ওয়াই আমরা আমাদের কাজটা আগে শেষ করি, পরে এখানে ছবি তুলবো, কারণ স্মৃতি রাখবো মক্কার। অনেক সুন্দর একটা নগরী এটা। এটা আসলে কি, এটা এতদিন তো লোকে মুখে শুনেছি যে মক্কা নগরীটা অনেক সুন্দর, এই শহরটা। এখন তো নিজের চোখে একদম দেখলামও সচক্ষে যে আসলেই রাত্রেবেলা হোক দিনের বেলা হোক এই শহরটা অনেক সুন্দর লাগে। এবং মক্কা শহরের একটা ব্যাপার যেটা আমি এবার খেয়াল করেছি, সেটা হচ্ছে মক্কা শহর ঘুমায় না। হ্যাঁ, এন্ট্রান্স 1 এটাই। আচ্ছা, এখন আমরা একটা শপিং মলে ঢুকছি, এবং এই বলতে গেলে এইখানে এসে এই ফার্স্ট আমি কোনো শপিং মলে আর কি ঢুকছি। অত আহামরি বড় না কিন্তু শপিং মলটা, সুন্দর বাট অত বড় না, ছোট কিন্তু। হ্যাঁ, ও ওইদিকে আরো জায়গা আছে। হ্যাঁ হাবিবি, স্ট্রেট। আচ্ছা, আমরা সুপার মার্কেটের খোঁজ করছিলাম, তো শেখ আমাদেরকে বললেন যে সুপার মার্কেটটা হচ্ছে এখান থেকে স্ট্রেট। সুপার মার্কেটের জায়গাটা তো দেখলাম, কিন্তু সুপার মার্কেট যে আমার নামে এটা আমি বুঝি নাই, কারণ আমার পুরা নাম হচ্ছে দাউদ তাসিন রহমান এবং সুপার মার্কেটটার নাম হচ্ছে বিন দাউদ। যদিও এটার আমি অনেক নাম শুনেছি, এটা এমন যে প্রথমবার এটার নাম শুনছি এরকম না। তো হ্যাঁ, ফার্স্ট টাইম সামনাসামনি ঢুকলাম আর কি। বাট এই সুপার মার্কেটের অনেক নাম আমি শুনেছি এবং অনেক লোক কিন্তু এসেছে এই সুপার মার্কেটে। বেবি আইটেম সাইড, দ্যাটস ওয়ে। এবং এই সুপার মার্কেটে আসার পর আমি দেখলাম যে অনেক জিনিসপত্রই রয়েছে। স্বাভাবিক, সুপার মার্কেটে অনেক জিনিসপত্রই থাকবে, এটা আমি কি বোকার মতো কথা বলি। টাওয়েল থেকে শুরু করে সব কিছুই আছে। হ্যাঁ, বাস্কেট নেন একটা, বিসমিল্লাহ। দুইটা লইতেছেন কে? একটা লইলিতে হইব। ও আচ্ছা আচ্ছা, হাতে লইবেন। ও বুঝছি, চলেন বাস্কেট লাগান, আমি পিছে পিছে আসি। आप आगे आगे जाइए, मैं पीछे पीछे आ रहा था। এখানে উট আছে, আমি কিন্তু অলরেডি একটা উটের খেলনা কিনেছি, কিন্তু এখানে উটগুলো কিন্তু আর একটু সুন্দর লাগতেছে। ও পুরাই হাবিবি উট। হ্যাঁ, এটার চামড়া উঠে গেছে। সৌদি আরবে তো উটই আছে, যদিও এখন পর্যন্ত আমার রিয়েল উট দেখার সৌভাগ্যটা হয় নাই। তাহলে কিনেন না। আপনার পিচ্চিরা চকলেট খায়? তাইলে দাঁতের 12টা বাজাইছে, তাইলে আর চকলেট কিনিয়েন না ভাইজান। ওয়াও, না 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 ভাই, আমার ধারণা ভুল, আপনার ধারণা সঠিক জুয়েল ভাই। এটা আসলে বড় অনেক। আমি পাকনামি কইরা কইতাছি এত বড় না, এখন তো বুঝতাছি যে এত সুপার শপ ভালো লেন্স জুয়েল ভাই, পুরা এক্সপার্ট। দূর থেকে দেখা বুঝা ফেলছেন সুপার মার্কেট কি বিশাল, মাশাআল্লাহ। হ্যাঁ, বেবি আইটেম সব এখানে, সব বেবি আইটেম এখানে। আপনি বেবি আইটেম দেখেন, আমি পুরো সুপার মার্কেটটা একটু ভিডিওতে ঘুরে আসি, ঠিক আছে? আপনি দেখতে থাকেন, আমারে হারায় ফেলেন না, তাইলেই চলবো। এখানে আসলে হারায় যাওয়ার সম্ভাবনা অনেক থাকে, তো দ্যাটস ওয়াই। ভালোই হয়েছে, আমার এই ভিডিওগুলো কিন্তু ওনাদের অনেক কাজে দিবে, যারা হচ্ছে ওমরায় এবং অন্য অন্য কারণে মক্কায় এসে থাকেন।
যে বিন দাউদ এরকম একটা সুপার মার্কেট আছে, এটা 6 নম্বর গেটের এখানে সম্ভবত শপিং মলে। লোকেশনটা জানি না, বাট ওই যে আমরাও লোকেশনটা আসলে জিজ্ঞেস করে এসেছি, বাট এই নামটা মনে রাখবেন, বিন দাউদ। এখানে সব ধরনের জিনিস আছে, যেমন এই যে রুবিক্স কিউবও আছে বাচ্চাদের, যেটা আমি মিলাইতে পারি নাই আজ পর্যন্ত কখনো। লেস চিপস আছে, আসলে সব আইটেম যদি দেখাই, আর আমার ধারণায় ভুল ছিল, আমি শুরুতে বলছি অত বড় না, অথচ ভিতর থেকে যে জায়গাটা মার্কেটটা এত বড়, মাশাআল্লাহ। আর খেলনার ক্ষেত্রে যদি বলি, বাচ্চাদের টয়স আইটেমে এখানে সবচেয়ে বেশি টয় পাবেন এই যে ক্যামেল, জায়গায় জায়গায় ক্যামেল, জায়গা বে জায়গায় ক্যামেল আর ক্যামেল, এবং আরও অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু আপনি এখানে পাবেন। এখানে আরও জিনিস আছে, কোনো জিনিসে আসলে আমি হাত না দেয়া, পিচ্ছিতে চিল্লাচ্ছে অনেক, কোনো জিনিসে হাত না দেওয়াটাই আমি বেশি প্রিফার করি, কারণ একটা জিনিসের ক্ষয়ক্ষতি হয়ে গেলে পরে আল্লাহ জানে একটা অন্য দেশে আসি, দায় দায়িত্ব এসে আমার উপর পড়ে কিনা। মাশাআল্লাহ, এ তো বিশাল বড় জায়গা, তো শেষই হয় না, আমি তো যাচ্ছি। সো আপনারা বুঝতেই পারছেন, বিন দাউদ। আমার নাম দাউদ তাসিন রহমান, যদিও আমার ইউটিউব চ্যানেলের নাম তাসিন রহমান ব্লগস, বাট ফেসবুক আইডি আমার নাম হচ্ছে দাউদ তাসিন রহমান। বাট বিন দাউদের সাথে বানানের সাথে আমার বানানে একটু পার্থক্য আছে। আমার নামের বানান হচ্ছে DAUD, আর বিন দাউদ হচ্ছে BINDAWOOD, ওই দুইটাই দাউদ। যেটা আপনি বিন দাউদের জন্য DAWOOD, আর আমার নামের জন্য DAUD, আমার ফেসবুকে অ্যাড হয়ে নিতে পারেন। এ দেখেন, পাঞ্জাবি আল মুহাইদিব, এই সৌদিতে পাঞ্জাবির ছোঁয়া। দেখি তো সৌদিতে বাংলাদেশের কোনো ছোঁয়া পাওয়া যায় কিনা। ভারত পর্যন্ত তো যাওয়া গেল, অনেক কিছু আছে মাশাআল্লাহ। আমি আমার পুরা কথাই ব্যাক নিলাম। আমি শুরুতে কি মনে কইরা যে পাকনামি কইরা বলছি যে না মার্কেটটা অত বড় না, মাশাআল্লাহ এত সুপার শপ শেষই হয় না, এই যে শুরু যে হইছে, হারাই হুরাই যাবো একটু পর মনে হচ্ছে। এই সুপার শপে বিভিন্ন আইটেমের সাথে এই যে বাচ্চাদের খেলনার জন্য এত বড় র্যাক ইউজ করছে, মাশাআল্লাহ। বাচ্চাদের খেলনাই তো শেষ হইতেছে না, বিশাল বড় একটা এরিয়া, এবং আই এম ফিলিং রিয়েলি গুড যে এত সুন্দর একটা সুপার মার্কেট দেখার সৌভাগ্য আমার হয়ে গেল। যাওয়ার সময় আবার আই লাভ মক্কা, ওইটার মধ্যে একটা ছবি তুলেও যাব। এবার পুরাটা মোটামুটি আসলে ঘুরছি, ওইদিকে একটু আসলে দিকে ঘোরার মতো কিছু দেখে মনে হচ্ছে না, তারপরও মনে হচ্ছে না বইলাও থেমে যাওয়া যাবে না, কারণ দেখা যাবো মনে হচ্ছে না বইলা যাই নাই, পরে দেখা যাবো ওইখানে আরও 2-3 কি বলবো 2-3 গজ বেশি আছে। এখানে দেখুন, এখানে কিন্তু সেগমেন্ট ওয়াইজ ভাগ করা আছে, যেমন এখানে চুইং গাম ক্যান্ডি, আর এখানে ইম্পোর্টেড চকলেট, দুটোই আছে, ঠিক আছে। এই যে চুইং গাম ক্যান্ডি আছে, কিন্তু আমি কোনোটা নিব না। তারপরও দেখি, আসলে চুইংগাম খাওয়ার ওইভাবে অভ্যাস নাই, খাওয়া তো কোনো ব্যাপার না, কিনাও ব্যাপার না, অভ্যাস থাকতে হবে, অভ্যাসটা ওইভাবে আমার নাই। আর এই যে এখানে ইম্পোর্টেড চকলেট, যেটা লেখাই ছিল, হ্যাঁ ওই যে সামনে ওই যে বেবি আইটেম, আমরা পিছন দিয়ে এসেছি বলে বেবি আইটেম যে লেখা ছিল এটা খেয়াল করি নাই, এখানে সামনেই লেখা আছে ন্যাপকিন বেবি আইটেম বিন দাউদ 13। তো এই সুপার মার্কেটে আসলে আর ভিডিও করার কিছু নাই, এই সুপার মার্কেটে থামতে গিয়ে অনেক এক্সপেন্সিভ ভাই, স্বাভাবিক। ভয়ঙ্কর দাম দেখা এই মার্কেট থেকে আমরা এখন এক প্রকার পালাচ্ছি, দামের যা অবস্থা, খুব দ্রুত এখান থেকে প্রস্থান করে মক্কা নগরীটা শুধু ঘুরাই ভালো, কোনো কিছু কেনার চিন্তা করা মানে টাকার করে দেয়া। সো মক্কা নগরীতে আবার বাইরে বেরোয়েছি, আসলে ভিতরে কোথাও হাঁটার থেকে, ওই যে কাবা শরীফে যাওয়ার জায়গা, ভিতরে কোথাও হাঁটার থেকে বাইরে হাঁটাটাই বেশি এনজয়েবল আমাদের জন্য। ভাই চলে আসছি আই লাভ মক্কা, চলেনি একটু ছবি টবি তুলি। ভাই একটু কাছে যাই, ব্লগ চালু আছে, আপনি খালি ক্যামেরাটা ধরবেন, আমি খালি খারাপ। এই তো দেখতে দেখতে আমরা আরও একটা সুপার মার্কেট পেয়ে গেলাম, তাই ভাবলাম যে এত মার্কেটে যেহেতু ঘুরেছি, এটা ঘুরতে আর দোষ কি, এটা তো একটু ঢুকা পড়ি। সো দেখি এই মার্কেটটা ঘুরে, মার্কেটে কি বৃত্তান্ত, কি কাহিনী কিসসা চলছে, এই ব্যাপারটা একটু দেখতে হবে। ও ভাই রে, এই মার্কেটে তো কিছুই নাই, এর বিন দাউদে বহুত কিছু ছিল, কিন্তু এনে খালি চকলেট দেখতে আছি। দেখেন ইউরো ফাউন্টেন, বাচ্চার আইটেম, এডি বাচ্চার আইটেম না, এডি তো কফি। হ্যাঁ, যদি আপনি চান আপনার ছোট বাচ্চাকে কফি খাওয়াতে, তাহলে এরকম একটা কফি আপনি নিতেই পারেন। কত দাম?
আর ভালো ভালো কফি আমি নিয়ে খাই না। এই যে দেখেন এটার কফির দাম দেখেন 21.95 রিয়েল, ওপরের কফি হচ্ছে 35.50 রিয়েল। কঠিন অবস্থা। এখানে আবার খুব সুন্দর করে কিন্তু বাদাম সাজায় রাখা হয়েছে, বিশেষ করে বাদাম সহ অন্য ড্রাই ফ্রুটগুলা সুন্দর। কিন্তু এটা একটা মানে শপিং মলের ভিতরে একটা কফি শপের মতো, যেখানে ড্রাই ফ্রুট থেকে শুরু করে সৌদির খুব কমন জিনিস ডেটস, খেজুর, এটাও সাজায় রাখা, ওখানে চকলেটও সাজায় রাখা। এই শপিং মলে আসলে আর দেখার মতো কিছুই নাই। কোনো কিছু কিনতে না পারে সব দিক থেকে আমরা বিফল হয়ে এখন আমরা একটু চা পান করতে যাচ্ছি। তবে আজকে দিনের একটাই আলহামদুলিল্লাহ খুব ভালো নিউজ আছে, বুকে বাংলাদেশের পতাকা, যদিও ফুটবল টিমের জার্সি ধারণ করে রয়েছি, কারণ আজ ক্রিকেট টিম এশিয়া কাপে শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে সুপার 4-এ। আশা করি সুপার 4-এ আরও একটা ম্যাচ জিতে বাংলাদেশ ফাইনালে যাবে। ফাইনালেরটা পরে দেখা যাবে, চ্যাম্পিয়ন হয় না রানার্স আপ হয় ইনশাল্লাহ। না বেশি এক্সপেন্সিভ হলে আসলে না কিনেই ভালো, বাংলাদেশ থেকেই কেনাটা বেটার। তারপরও যা আমি আমার ভিউয়ার্সদেরকেও তাহলে একটু উদাহরণ দিই, কারণ অনেকে কইব যে তাসিন ভাই আমার এই ইউটিউব থেকে এক্সপেন্সিভ জায়গায় পাঠিয়েছে, কিন্তু দামও তো লেখা নেই কোথাও। কই ইয়াল্লাহ, এই যে হিমালয়ে ময়েস্ট বেবি, এটাই যদি দেখেন এটা 38 সৌদি রিয়াল, মাশাআল্লাহ 38.50 বেবি আইটেমের এরকম দাম, খুব খুব ডেঞ্জারাস অবস্থা। এই যে সাবানটা আছে, কোন সাবানটা দেখি? 10 টাকা বেচতাম, 8 না 8 টাকা না 9 টাকা এই বেজলিনগুলা? না এইটা এখন এটা কত? আচ্ছা, এই সাবানটা সৌদি আরবে আপনি সরি কি বলি সাউথ আফ্রিকা, তো আমি 8-9 টাকা বেচতাম। 8-9 টাকা বেচতেন, বাংলা টাকা 10 টাকাই ধরলাম, 10 টাকা এটা হচ্ছে 7 রিয়াল এটার দাম। এটার দাম 7 রিয়াল, এখানে 7 রিয়াল না 7 রিয়ালও না, এটা 8 রিয়াল। না এই জায়গাটা আসলে যারা একটু বেশি বড় লোক আছেন আপনারা আসতে পারেন, বাট যারা আমার মতো মধ্যবিত্ত আপনাদের আসলে এই জায়গায় হ্যাঁ কিনতে পারেন, তবে জিনিস একদম অ্যাকুরেটলি ভালো পাবেন। আমি বলবো না যে জিনিস খারাপ, সৌদির জিনিস তো অবশ্যই ভালো, কিন্তু দেখেন আমি এই সুপার শপে এখানেই ভিডিও শেষ করে দিতেছি, পরে বাইরে গিয়ে করুন। যে তখন আমি আপনাদেরকে বলছিলাম না যে কোনো সময় দেখবেন যে বাজার সবাই পালাইছে, বাজার গোটায় এই যে এখানে এতক্ষণ বাজার ছিল সব উড়ে গেছে, পালাইছে। ওই যখনই পুলিশের খোঁজ পায় সব গুটায় গাটায় নিয়ে দেখেন আশেপাশেই হয়তো কোথাও লুকায় আছে, একটু পরে আবার বের হবে। আর ম্যাক্সিমাম কিন্তু এইখানে স্ট্রিট বাজারে যারা বসে এরা ম্যাক্সিমাম আফ্রিকানসরা বসে, তাই নাকি ভাই? তাই না? এটাই। এই যে আবার কিন্তু ওনারা বসে গেছে বাজার নিয়ে, বসে গেছে বলতে বসার প্রস্তুতি নিচ্ছে। ওইখান থেকে পালিয়ে এখন সব এই কোনায় চলে আসছে। আমি বললাম না ওদেরকে আশেপাশেই খুঁজে পাওয়া যাবে। দেখা যাক, আমরা বাজার ক্রস করে চায়ের দোকানের দিকে যাচ্ছি। এখানে কিন্তু আবার বাংলাদেশের মতো টং দোকান কেউ খুঁজতে আইসেন না, এখানে চা খাইতে হবে আপনার রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে। এবং এই যে আমরা মূলত চা এখানে খাই, এই রেস্টুরেন্টটা, ইউ ক্যান সি দিস। ভাই আমরা দুইটা চা দেন দুইজন রে, কিছু খাবি নাকি? না শুধু চা খাই। নিয়ে খাই। দুধ চা হচ্ছে 2.5 রিয়াল আর ব্ল্যাক টি হচ্ছে 1.5 রিয়াল। না ভাই আমি খাবো না, আপনার লগে আপনাকে দুইটা খামো নিয়ে 2টা পিস। তা আমরা হ্যাঁ দুধ চা খাচ্ছি আজকে, একটু চিনি বেশি দিয়েই খাই, এদিন চিনি কম দেখা পোষায় নাই আমার। এখানে কিন্তু দুধ চা দেখছেন আপনার হচ্ছে এই টি ব্যাগ দিয়ে বানানো, একটা কম চিনি দেন, একটা চিনি আপনার মতো দেন, বেশি দিলেন। বাহ क्या बात। টি ব্যাগ থাক না টি ব্যাগ তো থাকবেই, টি ব্যাগের উপর দেওয়া হচ্ছে আপনার ওই যে দুধটা এখন এমনি ঘুরে মানে দেখেন না সুন্দর আছে আমাদের চা বানানোর সিস্টেম। ও চমৎকার, পুরাই কারিগরি। এটা কত? এটা হচ্ছে 1.5 রিয়াল। আপনারা হালকা স্ন্যাক্সের জন্য এটা দেখতে পারেন। চা খাইতে আমরা চলে আসলাম রেস্টুরেন্টের ভিতরে এবং চাটা অনেক মজা, খারাপ না। দেখেন চাটা কিন্তু অনেকগুলা দিচ্ছে, 2.5 রিয়ালের। আমি চাটা আগে খাই নি, এটা আগে খাইলে মিষ্টি লাগবে, চায় মজা, এটা খাওয়ার মজা পাবো, পানি খেয়ে দেবো।
না আমি চা খাই তারপরে এটা খাবো। এই ব্লগে আর বেশি সময় নষ্ট করব না, ব্লগটা এখানেই শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, টাটা করে দেন আর টাটা করে দেন।